তো কি সব ঠিক তো? গরিবের ভাঙাচোরা সাইকেলটা নিয়ে তো কি সব ঠিক তো? তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল ব্লগস অফ পিতি টু ভাই। তো আজকে একটুখানি ছুটি নিয়েছিলাম, শরীরটা খারাপ ছিল, তো একটা এসএল ছিল, ছুটিটা নিয়েছিলাম তার জন্য। তো এখন রেডি হয়ে বেরোচ্ছি, এখন বাজে বিকেলবেলা 5:30। তো একটু আগেও আমি বিলপাড়ের দিয়ে গেছিলাম, তো ভিডিও করে রেখেছি, তখন ইন্ট্রোটা দিতে ভুলে গেছি বলে এখন ইন্ট্রোটা দিয়ে নিলাম। তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি, পিটি আসছে, যাবো কোথায় দেখতে থাকো। এমনই একটা জায়গাতে বসে আছি, এই সময় দুপুরের ওয়েদারটা, এখন প্রায় 4টে বাজতে যাচ্ছে। তো দুপুরের ওয়েদারটা এত সুন্দর, চারিপাশে পেছন দিয়ে সূর্য অস্ত যাচ্ছে, আর পেছনে আমার রয়েছে বড় পুকুর, গোসাই পুকুর, আর সামনে কি রয়েছে দেখবে তোমরা। ওই সামনে দেখো কত সুন্দর পরিবেশ। ও এখানে রয়েছে পরিকাকার চায়ের দোকান, মাঠ, আর এই যে সূর্যমুখী ফুলগুলো এত সুন্দর সুন্দর হয়েছে কি বলবো, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। দেখো এত সুন্দর পরিবেশ, খালি একমাত্র এই জায়গাতে আসলেই পাওয়া যায়। বসেছিলাম ভিডিও করবো বলে উঠে গেলাম, আবার ওই সাইড দিয়ে ভিডিও করতে পারলে ভালো হতো, কিন্তু ওই সাইডে বন রয়েছে বলে আর ওইদিকে যেতে পারলাম না। যাই হোক, এই সাইড দিয়ে ভিডিওটা করছি, তোমাদেরকে একটু তো দেখাতে হবে। খুব ভালো লাগছে, অনেক দিন ধরে দেখছি সবাই ছবি তুলছে, তো তার জন্য আজকে এসেছিলাম বলে একটু ভিডিও করে নিলাম। রেডি হয়ে গরিবের ভাঙাচোরা সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম, যাই পিতি আসছে, ওকে নিয়ে যাবো একটুখানি আমাদের জিরাটের বইমেলায়। এখনই বলে দিলাম তোমাদের এই কারণেই যে যাই, দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকে বইমেলার শেষ দিন, তো এখনও পর্যন্ত একদিনও যেতে পারিনি, তো কী আর করা যাবে, আজকে ভাগ্যে রয়েছে, যাই দেখি। তার আগে একবার যাব হচ্ছে অ্যাপেলোতে, যাই, ও কিছু ওষুধ নেবে। বাড়ি থেকে বেরিয়ে এখন আমি এসে দাঁড়ালাম বলাগড় মাঠের এখানে, বলাগড় স্কুল মাঠ এটা। তো আমি দাঁড়িয়ে রয়েছে এই কারণেই যে পিটি আসছে, যাই আমি সামনের দিকে। এরা ভলি খেলছিল, তাই একটু দাঁড়িয়ে ভলি খেলা দেখলাম। এই যে চলে এসছেন, তো যাই এখন। তো এখন আমরা দুজনে মিলে চলে আসলাম সবার প্রথম মন্দিরে। তো মন্দিরে মাকে নমস্কার করি, খুব ভালো সময় আসলাম। ব্যাপারটা হচ্ছে মায়ের মন্দিরে এতটা ভালো সময় আসলাম, আর একটু পরে আসলে হয়তো বন্ধ হয়ে যেত, মায়ের পুজো করতে চলে এসছে, বন্ধ হয়ে যাবে। যাই হোক, নমস্কার করিনি, যাই, এখনও যেতে হবে। তো যাই হোক, মন্দিরে এসেছিলাম, ও ফোনে কথা বলছে, এখন যাব হচ্ছে জিরাটের অ্যাপেলো ফার্মেসি আর বইমেলার দিকে। তো যাই, ওষুধ তো পেলাম না কোনো কিছু, যাই কী করবো। যাই বাড়ির দিকে না, বইমেলার দিকে যাব এখন। এখন দাঁড়ালাম হচ্ছে জিরাট বাজারের এখানে, এসে গিয়ে 1 প্লেট দই ফুচকা খাবো, তারপর বইমেলায় যাব। আমাকে দিচ্ছিস তো? হ্যাঁ, দে, মেলায় যাবো ভাবলাম, এখনো যাইনি মেলায়। যাসনি? না, আজকেই যাব। মেলায় গিয়ে তো তোকে পাবো না, তোর বাপ আর জ্যাঠার কাছ থেকে খাবো না। জ্যাঠাও নেই, তোর বাবাই, তোর কাকার বাবা রয়েছে। হ্যাঁ, কাকার বাবা। ব্যাস, টাকার দিস না। জ্যাঠা রয়েছে হচ্ছে ওই যে গোপালপুরের ওইদিকে কি মেলা হচ্ছে, তুই যেই দই বিট নুনটা লাগে, এটা সেই দই না। আমুলের দই হলে আবার বিট নুন লাগে, তাই না? এটা দুরকম দই। এখন আমরা দুজন মিলে চলে আসলাম হচ্ছে আমাদের বলাগড় বই মেলাতে। রোজ 5 টাকা করে টিকিট থাকে, তো আজকে শেষ দিন বলে আজকে টিকিট 20 টাকা। ফাংশান রয়েছে হয়তো সন্ধেবেলা, তো যাই হোক সবে সন্ধে, এখনও সেরকম ভিড় কিছু হয়নি। অনেক বছর ধরে বইমেলা হচ্ছে, কিন্তু এই বছর ফার্স্ট আমি টিকিট কেটে বইমেলায় ঢুকলাম। যাই হোক, সেইটা কোনো কথা না, এই বছর অনেকটা দোকান কম, এই বছর বইমেলাতে অনেকই কম দোকান বসেছে। আমি যদিও বা আজকে শেষ দিনে ঢুকছি, তো এতদিন আসার সময় হয়নি, না আমি এসছি না ও এসছে, তো আজকে ওর জন্য আরও আসলাম। যাই হোক, দেখি ঘুরি, একটুখানি থাকি।
ভালো ভালো জিনিসগুলো কিন্তু খুব। যাদের নাম বলছি তারা মঞ্চের সামনে চলে আসবে। আজকে না নিলে পরে আমার সঙ্গে যোগাযোগ। ওকে নিয়ে এখানে দাঁড়িয়ে কটা ছবি তুললাম, তোলার পর একটু ভিডিও করছিলাম, ও ভাবলো ছবি তুলছি। তারপর একটু ঘুরে ঘাড়ে এই সাইডে আসলাম, এই সাইডে বাদামের দোকানটা ছিল, তো বাদামের দোকানটা থেকে বাদাম নেবো বলে। আর এখানে অনেকই খাবার দাবারের দোকান রয়েছে, তো এখন সন্ধ্যে তো তার জন্য দোকানগুলোতে এতটা ভিড় হয়নি আপাতত। আগের দিন অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, তো তার পুরস্কারগুলো দিচ্ছিল, একটু বাদে হয়তো অনুষ্ঠান শুরু হবে, তো খানিকক্ষণ দাঁড়ায় বাড়ির দিকে চলে যাব। আর আজকে বেশি বড় ভিডিও করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে।